نحمده ونصلي على رسول الكريم أما بعد فيا أيها الغاجرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا. আরো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণ, আমি তোমারি গোলাম গো অন্য কারণ। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সকলে আমার সাথে আল্লাহকে একবার ডাকুন, আল্লাহু 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 আল্লাহ। আরো মহব্বতে জোরে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রাহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়।
ক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি জানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ উম্মা গোলাপ লীলাম গাদা লীলাম লীলাম রজনীগন্ধা। মনের শোকে মালা গেতেছে হাজার ফুলের মালা। মনের শোকে মালা গেতেছে হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো মোহাব্বতে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সাল্লি আলা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচাজান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত দেখেন আগত আমার ভাইজান, আজকে কারের এই মাহফিল অর্থাৎ বিশ্ব নবী দিবস মাহফিলের কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই যে আমার আল্লাহ যদি মনে করতেন আজকের দিনে আপনাকে আমাকে এরকম একটা জায়গায় না বসিয়ে, আল্লাহ যদি মনে করতেন আপনাকে আমাকে হসপিটালের বেডের উপরে শুইয়ে রাখতে পারতেন, আল্লাহ যদি মনে করতেন আজকে আপনাকে আমাকে নার্সিং হোমের বেডের উপরে শুইয়ে রাখতে পারতেন, কি কঠিন কঠিন রোগ বেমার দিয়ে ঘরের বিছানার উপরে আল্লাহ আপনাকে আমাকে শুইয়ে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল, নার্সিং হোম, ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক এনায়েত করলেন। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানান, এটা হলো একটা রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতের বাগান। একবার জোরে বলুন, জোরে হবে না? আমি যদি আপনাদের কাছে জানতে চাই, আমি যে কথাটা আপনাদের কাছে বললাম, আল্লাহর নবী বলছেন হাদিস শরীফের মধ্যে রিয়াজুল জান্নাত, এই কথাটা আপনারা কতবার শুনেছেন ওলামা হযরতদের জবান থেকে, মুখ থেকে? আমার মনে হয় আপনারা 1000 বার, তার থেকেও বেশি আপনারা শুনেছেন যে এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এখানে এসে বসলে গুনাহ হয় না, এটা আমরা প্রত্যেকেই আমরা জানি যে, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন যে এরকম বেহেশতের বাগান আপনাদের এই সিরাজপুর গ্রামে আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায় হয় না? হয় না কি? হয়তো নাকি এরকম বেহেশতের বাগান বিভিন্ন জায়গায় হয়, তাই তো নাকি? যে কিন্তু আপনাদের বলি, এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার বুকে অন্য রকম কোন বেহেশতের বাগান আছে বলে মনে হয়? দুনিয়ার বুকে আছে বলে মনে হয় কি? যে দুনিয়ার জমিনে এরকম বেহেশতের বাগান ছাড়া, তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবীর রওজা মুবারক, আল্লাহ নবীর রওজা মুবারক। আমার আপনার নবীর রওজা মুবারক থেকে নিয়ে আমার আপনার নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, আল্লাহ নবী যেখানে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন,
মসজিদটার নাম হলো মদিনার মসজিদ, মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। আমার আপনার নবী ইমামতি করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, ওই জায়গা থেকে দিয়ে আমার নবী রওজা মুবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা ফাঁকা আছে ওই জায়গাটাকে বলা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে একটা জান্নাতের একটা টুকরা। জোরে বলুন, জোরে হবে না? জান্নাতের একটা টুকরা। তবে আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই জানেন আমার এই সিরাজপুর গ্রাম থেকে আমার অনেক ভাই, অনেক চাচা আল্লাহর কাবাতে গেছে। কি জানলেন? আমার মা বোনেরা অনেকে গেছেন। তবে আপনাদের বলি, মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফে যাওয়ার পরে আপনার লক্ষ লক্ষ হাজি সাহেব কাবা শরীফ যাওয়ার পরে তারা আবার মদিনা শরীফে যান আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য। আল্লাহ নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ হাজি সাহেব মক্কা থেকে মদিনা শরীফে যান। আর এই মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী রওজা শরীফ জিয়ারত করার পরে লক্ষ লক্ষ হাজি সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা, একটা বড় আশা ঘুরছে ফিরছে মদিনা শরীফে, কিন্তু মনের মধ্যে একটা বড় আশা নিয়ে ঘুরছে। কি আশা? আমার নবী রওজা শরীফে জিয়ারত করার পরে প্রত্যেক হাজি সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা, আপনিও যদি যান আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন, ইনশাআল্লাহ মিলে যাবে। সেটা হলো কি, যে আপনার দুদিন, একদিন, 3 দিন, 4 দিন থাকতে থাকতে প্রত্যেকের মনের মধ্যে একটা আশা, সেটা হচ্ছে কি, ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে 2 রাকাত নামাজ কি আমি পড়তে পারবো না? যে আপনি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে 10 দিন থাকার পরও আপনার নসিবে নাও হতে পারে। কারণ লক্ষ লক্ষ মানুষের ভিড়ে চাপ, আপনি যদি ওর ভেতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মনে রাখবে, আপনি মনে রাখবেন যে জান্নাতের ভেতরেই কিন্তু নামাজ পড়ছেন। যে আপনাদের ভাই ছেলে হিসাবে বলে যায়, ওর ভেতরে গিয়ে যদি আপনি ঘুরে 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 যদি দেখে, মনে রাখবেন জান্নাতের ভেতরেই ঘুরছেন। যদি চুপ করে বসে থাকে, মনে রাখবেন জান্নাতের ভেতরে বসে আছে। যখনই উঠে চলে যাবেন ওখান থেকে, আল্লাহ আপনার জীবনী জিন্দেগির সমস্ত ছোট ছোট সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যেটা হবে না? তবে আজকে আপনারা যে এসে বসেছেন যে জায়গাটায়, এতটা কথা বলার কারণ হচ্ছে একটাই, আপনারা আজকে যে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই বসেছেন, মনে রাখবেন এখানেও বসলে আমার আপনার হাতের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, যে চুপ করে যদি বসে থাকেন এই ছোট ছোট গোনাকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তবে আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আলোচনা শুরু করার আগে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম আমি বলেছি, একবার আপনারা বলেন তো দেখি কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল নববী, তাই তো নাকি? আচ্ছা, এই মসজিদুল নববী নামটা যখন বলেছি আপনাদের বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি জানেন? তামাম পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, তামাম পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। যে এই মসজিদটা হলো মদিনা শরীফে, আর ওই মসজিদে গিয়ে আপনি যদি 1 রাকাত যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 50,000 সওয়াব লিখে দেন। যেটা বলবেন না? আচ্ছা, 1 নম্বর তাহলে মসজিদটার নাম কি? 2 নম্বর মসজিদের নাম আপনারা আমার কাছ থেকে শুনলে আমি আপনাদের কাছে জানতে চাই যে 1 নম্বর মসজিদ, তাহলে সারা পৃথিবীতে মসজিদ কি কম আছে? যে এখানে যদি আমার কোনো ভাই বা কোনো চাচাকে যদি বলি কালকে সকাল হলে আপনাকে একটা আমি ডিউটি দিচ্ছি, কি ডিউটি? আপনার ডিউটি হলো এই গ্রামে আপনি খাতা পেন নিয়ে হিসাব করবেন আপনার যে এই থানা, এই থানাটার নাম কি আপনাদের?
হাসনাবাদ থানা, তাই তো নাকি? এই হাসনাবাদ থানা এরিয়ায় কটা আল্লাহর ঘর মসজিদ আছে আপনাকে ডিউটি দিলাম। কালকে সকাল হলে আপনাদের এই সিরাজপুর গ্রামে যে মসজিদ আছে এখান থেকে হিসাব করবেন, 1 2 3 4 করে খাতায় লিখবেন। আমার মনে হয় খাতা পেনলি হিসাব করলে হাসনাবাদ থানায় গোটা 6 মসজিদের হিসাব পাওয়া যাবে বলে মনে হয়, তাই তো নাকি? গোটা 6 হবে না, বেশি হবে? বেশি হবে না? বেশি হবে তো নাকি? চাচা মুরব্বি চাচা উপরে আছেন, উপরে ওয়ালাইকুম, উপরে আছেন না? উপরে আসতে পারবে না? এদিকে চেয়ার। ও আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, আপনারা বসেন, চেয়ারে বসেন, এদিকে একটা চেয়ার টেনে নিলে হবে। তাহলে হাসনাবাদ থানার এরিয়ায় ভাইজান হিসাব করলে মসজিদের সংখ্যা কম হবে না বেশি হবে? সকলে একটু বলেন। বেশি হবে, তাই তো? আচ্ছা হাসনাবাদ বাদ দেন, আমি যদি বলি আপনাকে পশ্চিম বাংলায় কটা আল্লাহর ঘর মসজিদ আছে একটু হিসাব করেন। আচ্ছা পশ্চিম বাংলা বাদ দেন, টোটাল ইন্ডিয়া, আচ্ছা টোটাল ইন্ডিয়া বাদ দেন, তামাম পৃথিবীর যদি আল্লাহর ঘর মসজিদ আপনাকে হিসাব করতে যদি দেয়া হয়, আমার মনে হয় আপনার সময় শেষ হয়ে যাবে। তার মানে কবরে যাওয়ার সময় হয়ে যাবে আমার আপনার। তামাম পৃথিবীতে এত আল্লাহর ঘর মসজিদ হিসাব করে আমি আপনি শেষ করতে পারবো না। তাই আপনাদের বলে যাই, তামাম পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। মসজিদটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এই মসজিদটা পাবেন কোথায়? আপনি মক্কা শরীফে পাবেন। মসজিদুল হারামের ভেতরে গিয়ে 1 রাকাত যদি নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 1 লক্ষ সওয়াব লিখে দেন। আরো জোরে হবে না? 1 নম্বর নাম আপনারা শুনলেন, 2 নম্বরও শুনলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘরের নাম কি? 3 নাম্বার। 1 নম্বর শুনলেন, 2 নম্বর শুনলেন, 3 নাম্বার যে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘর, 3 নাম্বার মসজিদ। নামটা আপনারা জেনে রাখবেন। নামটা হলো আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে কি? মসজিদটার নাম মসজিদুল আল আকসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা। এই মসজিদটা পাবেন কোথায়? প্যালেস্টাইন বলে একটা দেশ আছে, আপনারা নাম শুনেছেন। এই প্যালেস্টাইনের দেশে এই মসজিদটা আপনারা পাবেন। বর্তমান সময় এই মসজিদটাকে দখল করার জন্য ইসরায়েল একটা দল, ইসরায়েল একটা আপনার দেশ, ইহুদিরা এই আল্লাহর ঘর মসজিদটাকে দখল করবে বলে উঠে পড়ে লেগেছে। যে আপনারা নিশ্চয়ই মোবাইলে আপনারা দেখছেন যে আপনার ইসরায়েল ইহুদি তারা আপনার প্যালেস্টাইনের মুসলমানদের কিভাবে তারা মারছে, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেট হামলা করে, যে প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড়া হচ্ছে না। সেই দৃশ্য যদি আপনারা মোবাইলে দেখেন, আপনাদের চোখ দিয়ে পানি বার হবে। হসপিটাল পর্যন্ত রিহাই পাচ্ছে না প্যালেস্টাইনের জমিনে, হসপিটালে পর্যন্ত বোম মারা হচ্ছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, ইতিহাস আমরা মুসলমান অনেকে আমরা জানি না। মনে রাখবেন যে ইসরায়েল বলে কোন দেশ কিন্তু পৃথিবীর জমিনে ছিল না। যে হ্যাঁ, ইসরায়েল কোন দেশ ছিল না। যে আর এই ইহুদি আপনাদের বলে যায় হিটলার, আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হিটলার। যে সারা পৃথিবীতে যত ইহুদি ছিল, হিটলার ইহুদি মেরেছিল। এই মেরে মেরে হিটলার আপনার ইহুদি মেরে শেষ করে দিয়েছিল। কিছু ইহুদি আপনার হিটলার রেখে দিয়েছিল। কেন? হিটলার বলেছিল এই কিছু ইহুদি আমি রেখে গেলাম, আমি যদি মনে করতাম এই ইহুদি গুলোকে আমি মেরে দিতে পারতাম, রেখে গেলাম কেন? আমি হিটলার
এত ইহুদিকে কেন মেরেছিলাম? আমার পরে পৃথিবীর মানুষ যাতে বুঝতে পারে এই ইহুদি হচ্ছে কি জাত, ইহুদি কি জাত। যে সেই সময় সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে দেশে কিছু 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 করে ইহুদি ছিল, সারা পৃথিবী ধরে তারা ঘুরছে, তাদের কোনো দেশ ছিল না। সারা পৃথিবী ধরে ইহুদি ঘোরে, তাদের কোনো নিজস্ব দেশ ছিল না। যে যে দেশেই যা তারা যায় সেখানেই অশান্তি লাগায়, পুটলি পাটলা নিয়ে ঘোরে, যে দেশেই যায় সেখানে অশান্তি লাগায়। আর মুসলমানের দিল আল্লাহ বড় করেছে, অন্তর বড় করেছে সৌদি আরব। আরব তাদের জায়গা দিল থাকার জন্য। ওখানে সারা পৃথিবীতে যত ইহুদিদের ছিল একটা জায়গায় জড়া হলো, ওখানে তারা জায়গা পেল। এই থাকতে থাকতে তারা আমেরিকার সহযোগিতা দিয়ে আর অন্য অন্য দেশের সহযোগিতা দিয়ে একটা দেশ গঠন করলো, নাম দিল ইসরায়েল। হ্যাঁ, তবে আপনাদের বলে যায় আজকে যে আপনার প্যালেস্টাইনের জমিনে আপনার হামাস হামলা করেছে ইসরায়েলেতে, মনে রাখবেন এটা হচ্ছে এই 1 মাসের লড়াই চলছে, জেনা ইতিহাস সাক্ষী দিচ্ছে 75 বছর ধরে এই যুদ্ধটা চলছে। যে হ্যাঁ, 75 বছর ধরে আপনার ইসরায়েল ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদের একটু একটু করে মারতে 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 তাদের জন্মভূমি জায়গা দখল করতে করতে মসজিদুল আল আকসার কাছে এসে তারা পৌঁছে যায় আল্লাহর ঘরকে দখল করার জন্য। ওই সময় প্যালেস্টাইনের মুসলমানেরা তারা তাদের রক্ত শুধু নয়, যে তারা তাদের জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। জোরে বলুন, জোরে হবে না? একটা বাচ্চা ছেলেকে সাংবাদিক রিপোর্টার প্রশ্ন করছে, প্যালেস্টাইনের একটা বাচ্চা ছেলেকে, যে তুমি কি নামাজ পড়ো? বাচ্চাটা বলছে যে হ্যাঁ আমি নামাজ পড়ি, তবে আমি নামাজ পড়ি 6 ওয়াক্ত নামাজ পড়ি। কত? 6 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নাই, 6 ওয়াক্ত নামাজ পড়ি। তার মানে বাচ্চাটা বলেছিল কি জানে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ, ফজরের নামাজ এবং প্রতিদিন আমি জানাজার নামাজটা প্রতিদিন আমি পড়ছি। যে হ্যাঁ, বর্তমান সময় যে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার জুলুম চলছে, আল্লাহু আকবার। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, আমাদের ইমানি দায়িত্ব, ভারতবর্ষের মুসলমানের ইমানি দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা তাদের জন্য কিছু যদি নাও করতে পারি, মনে রাখবেন দুটো কাজ আপনারা করবেন। সেটা হলো প্যালেস্টাইনের মুসলমানদের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে দোয়া চাইবে। আর আরেকটা হচ্ছে কি, ইসরায়েলে যত প্রোডাক্ট আছে সেগুলোকে আপনারা বন্ধ করেন, ব্যবহার করা বন্ধ করেন। যে তাদের জন্য যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে পারেন, আমার আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক কবুল করে, আসমান থেকে তাদের উপরে আসমানি মাদাত আমার আল্লাহ করবে, আমার মনের বিশ্বাস। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানো জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় যায়, এই মসজিদুল আল আকসা হলো পৃথিবীর জমিনে যত আল্লাহর ঘর, যত মসজিদ আছে, সম্মানের ইজ্জতের দিক থেকে 3 নাম্বার আল্লাহর ঘর, 3 নাম্বার মসজিদ, মসজিদটার নাম মসজিদুল আল আকসা। ওই মসজিদে গিয়ে যদি আপনি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ এই 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ আপনার আমল নামায় 25,000 সওয়াবকে লিখে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনার আমার জেনে রাখা দরকার, এই মসজিদুল আল আকসাটা তৈরি করেছিল কে? এই মসজিদুল আল আকসাটা তৈরি করেছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এই মসজিদুল আল আকসাটা আবার নতুন করে গড়ে তুলেছিল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই, দুটো নাই, কিছু কম বেশি 70 জন নবী আলাইহিস সালাম
সাল্লামের কবর মুবারক রয়েছে। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিল আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য, এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মেরাজে গিয়েছিল। এই ঘটনা আমরা প্রত্যেকে কম বেশি আমরা জানি, আমরা শুনেছি। তবে আপনাদের কাছে আমি এই মেরাজের কথা আমি বলবো না, এই মেরাজের ঘটনা বলবো না, তবে এতটুকু জানিয়ে দিয়ে যায়, আল্লাহ পাক আমার নবীকে মসজিদুল হারাম, এই মক্কা শরীফ থেকে আল্লাহ আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসাতে আল্লাহ পাক এক রাত্রে আল্লাহ এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার আগে আল্লাহ আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা এনে হাজির করেছিল। ওই মসজিদে একটা জামাতের সাথে নামাজ হয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক ওই মসজিদে অন্যান্য নবী আলাইহিস সালামদের আল্লাহ এনে হাজির করেছিল। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ ওই মসজিদে এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার আগে ওই মসজিদুল আল আকসায় একটা জামাতের সাথে নামাজ হয়েছিল। ওই জামাতের ইমামতির দায়িত্বটা আল্লাহ পাক আমার আপনার নবীকে করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা মোবাইলে দেখেন না মসজিদুল আল আকসা, যে মোবাইলের ছবি দেখবে যে, তবে আল্লাহ আমাকে নিজের চামড়ার চোখে দেখিয়েছেন, নামাজও পড়েছি। সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর মসজিদ মসজিদুল হারাম, তাই তো নাকি? আমি গুনাহগার গেছি, নামাজও পড়েছি, চোখে দেখেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন যে সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর মসজিদ সম্মানের জোতের দিক থেকে মসজিদুল নববী, সেখানেও নামাজ পড়েছি। যে তবে বড় আশা মসজিদুল আল আকসায় একবার গিয়ে নামাজ পড়ার। যে তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে সেই মসজিদুল আল আকসাকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর কাফের, সারা পৃথিবীর ইহুদি, তারা একদিকে হয়েছে আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য। আপনারা নাম শুনেছেন আমেরিকা একটা দেশ আছে, আর এই আমেরিকা হলো সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে 1 নাম্বার দেশ হলো, নাম হলো কি? আমেরিকা। আর সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে 4 নাম্বার দেশ হলো, দেশটার নাম হলো আপনার ইসরায়েল। যে ক্ষমতার দিক থেকে 4 নাম্বার দেশ হলো ইসরায়েল, 1 নাম্বার দেশ হলো আমেরিকা। কিন্তু ইসরায়েল এত ক্ষমতার হওয়ার পরও আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, বোম দিয়ে, গুলি দিয়ে, রকেট দিয়ে, বিভিন্ন উন্নত মানের অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করছে প্যালেস্তাইনের মুসলমানকে ধ্বংস করার জন্য। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি মাদার যদি হয়, প্যালেস্তাইনের মুসলমান কেন মসজিদুল আল আকসার একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা হবে না। জোরে বলুন, জোরে হবে না? মিশকাত শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন হাদিস শরীফ আছে, আপনারা খুললে তো দেখতে পাবে। তবে কোরআন শরীফের পরে স্থান, তার নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফটা খুললে আপনারা দেখতে পাবেন একটা ময়দানের নাম, বুখারী শরীফ। এই বুখারী শরীফটা খুললে আপনারা দেখতে পাবেন একটা ময়দানের নাম,
একটা জমিনের নাম, ময়দানটার নাম হচ্ছে বদরের ময়দান, বদরের জমিন। এই বদরের ময়দান, বদরের জমিন ছিল। ওই বদরের ময়দানে, বদরের জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। মনে রাখবেন, ইসলামের মুসলমানের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। অনেক যুদ্ধ হয়েছিল, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। হাদিস শরীফ করলে অনেক যুদ্ধের ময়দান আপনি দেখতে পাবেন, কিন্তু মুসলমান হিসাবে আমরা অনেকে জানি না ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিন্তু এর আগে এই আপনাদের একটু বলি যে এই যুদ্ধের কথা বলার আগে আপনাদের কাছে একটু বলে যাই যে ইসলাম মানে হলো কি, একবার সকলে বলবেন ইসলাম মানেটা হলো কি? ইসলাম মানে হলো শান্তি, তাই তো নাকি? ইসলাম মানে হলো শান্তি। আমরা বলি ইসলাম কথার অর্থ হলো শান্তি, কিন্তু ইসলাম কথার অর্থ হলো শান্তি যে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের মুসলমানের মনের মধ্যে প্রশ্ন একটা, সেটা হলো কি, অন্য ধর্মের মানুষের মনের মধ্যে এই প্রশ্ন, সেই প্রশ্নটা হলো কি, ইসলাম যদি হয় শান্তি, অন্য ধর্মের মানুষও বলে, আর আমার ঘরের কিছু মুসলমান তাদের মধ্যে এই প্রশ্ন, ইসলাম যদি হয় শান্তি, তাহলে ওহুদের যুদ্ধ কেন হয়েছিল, বদরের যুদ্ধ কেন হয়েছিল, খন্দকের যুদ্ধ কেন হয়েছিল, তাবুকের যুদ্ধ কেন হয়েছিল, হুনাইনের যুদ্ধ কেন হয়েছিল, সাহাবা হুজুররা তাহলে কেন হাতে তরোয়াল তুলেছিলেন, ঢাল তুলেছিল? যে ইসলাম যদি হয় শান্তি, তাহলে সাহাবা হুজুররা হাতে তরোয়াল ঢাল কেন তুলেছিল? অনেকের মনের মধ্যে এই প্রশ্ন। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, যে একটা কোন জায়গায় কোন কিতাবে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। সেই প্রমাণটা হলো কি, আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে আগে বেরে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে, একটাও কেউ এর প্রমাণ দেখাতে পারবে না। আর আমি হাজার 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 প্রমাণ দেখিয়ে দিয়ে চলে যাব। সেটা হচ্ছে কি, কাফেররা যে তারা দল বল সঙ্গে করে নিয়ে কাফেররা আমার নবীর উপরে হামলা করেছে, সাহাবা হুজুরদের উপরে হামলা করেছে। যে আমার নবী কাফেরদের অত্যাচারে, আপনারা ওলামা হযরতদের জবান থেকে শুনেছেন, কাফেরদের অত্যাচারে নবী আমার নিজের ঘর জন্মভূমি ফেলে রেখে নবী আমার হিজরত করেছিল মক্কা থেকে কোথা, মদিনাতে, তাই তো নাকি? কাফেরদের অত্যাচারে আমার নবী হিজরত করলো, আল্লাহ নবীর ঘর ঘিরে ফেলেছিল কাফেররা মারার জন্য, কিন্তু আমার নবী নিজের জন্মভূমি ফেলে রেখে মদিনাতে আসার পরও তাদের মনে শান্তি এসে আবু জেহেল করেছিল কি জানেন, দলবল সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনাতে এসে আমার নবীর উপরে হামলা করবে, সাহাবা হুজুরদের উপরে হামলা করবে। যখন দলবল নিয়ে মক্কা থেকে মদিনাতে আসছে জান নিয়ে হামলা করতে, সেই সময় সাহাবা হুজুররা তারা তাদের নিজের জীবনকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য, সাহাবা হুজুররা ডিফেন্স করার জন্য হাতে তরোয়াল, হাতে ঢাল তুলে নিয়েছিলেন। জি হ্যাঁ, একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না আমার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে আগে বেরে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে। যখনই হামলা করতে এসেছে, তখন আত্মরক্ষার জন্য তারা আপনার হাতে তরোয়াল ঢাল তুলেছিল। তবে আমাদের ইসলাম বলছে কি জানেন, আপনার উপরে যদি কোনো ব্যক্তি জান নিয়ে হামলা করতে আসে, ধরেন এখানে আমি আপনি বসে আছি, একজন আসছে, তার হাতে একটা তরোয়াল আছে, যে আপনাকে মারার জন্য, তার হাতে একটা অস্ত্র আছে, আপনি দেখছেন ওই ব্যক্তি ছুটে আসছে আপনাকে মারবে, আপনার জান নিয়ে হামলা করতে এসছে, বলে আপনি কি করবেন? এখানে চুপ করে বসে থাকবেন না আপনি কিছু করবেন? বাঁচার জন্য তো কিছু করবেন না, করবেন না? যে হয় আপনি এখান থেকে বাঁচার জন্য হয় এখান থেকে পালাবেন, তাই তো নাকি? হয় পালাবেন, আর না হলে আপনি জায়গা একটা কিছু করবেন বাঁচার জন্য, ডিফেন্স করবেন, ঠিক না? বল যে আমার ইসলাম বলছে কি জানেন, আপনি যে নিজের জানটা বাঁচানোর জন্য যে কাজটা করছেন, এই নিজের জান বাঁচানোটা হলো একটা ফরজ কাজ। জোরে বলুন, জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়া যায়, এই বুখারী শরীফটা খুললে আপনারা দেখতে পাবেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম, একটা জমিনের নাম, ওই জমিনটার নাম
বদরের ময়দান, বদরের জমির, ওই জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। মনে রাখবেন, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি হাজির ছিল। আল্লাহ নবীর সাথে ওই যুদ্ধের ময়দানে মুসলমান আমার নবীর সাথে গিয়ে দাঁড়িয়েছিল মাত্র 313টা মুসলমান। এ যুবকেরা শুনে রেখে দেন, এ মুসলমানেরা শুনে রেখে দেন, আমরা কোন জাত, এ যুবকেরা শুনে রেখে দেন। ওই যুদ্ধের ময়দানে মাত্র 313টা মুসলমান আমার নবীর সাথে গেছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা ওই 313টা মুসলমান তাদের মেরে শেষ করে দেওয়ার জন্য ওই যুদ্ধের ময়দানে আরেক দিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের মুসলমানের থেকে তাদের সংখ্যা ছিল অনেক বেশি। 1000 কাফের আরেক দিকে দাঁড়িয়ে আছে, ওই 1000 কাফের তাদের চিন্তা ভাবনা ছিল 313টা মুসলমানকে মেরে শেষ করে দেয়া, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেয়া, ইসলামকে শেষ করে দেয়া। এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, হয় ইসলাম থাকবে না হলে থাকবে না, হয় ইসলাম থাকবে না হলে ইসলাম থাকবে না। এই যুদ্ধের ময়দানটা এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কাফের ছিল 1000 কাফের, মুসলমানের থেকে বেশি হওয়ার বড় দেখতে পাওয়া যায়। 1000 কাফেরের মাথায় যুদ্ধ করার জন্য 1000 কাফেরের মাথায় হেলমেট দেখতে পাওয়া যায়। ওই 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় 1000 কাফেরের শরীরে যুদ্ধ করার জন্য লোহার ডেরে 1000 কাফের তাদের প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি দেখতে পাওয়া যায়। কেউ ঘোড়ার পিঠের উপরে, কেউ উটের পিঠের উপরে, কেউ গাধার পিঠের উপরে। এ নবী প্রেমিকেরা 1000 কাফের তাদের হাতে আছে যুদ্ধ করার জন্য সেই জামানার উন্নত মানের অস্ত্র, উন্নত মানের অস্ত্র নিয়ে 1000 কাফের যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়ে আছে। 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমান তাদের হাতে আছে খাজুর গাছের ডাল, ওই খাজুর গাছের ডাল নিয়ে 313টা মুসলমান আমার নবীর সাথে বদরের জমিনে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ সাক্ষী দেয় ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী ওই বদরের জমিনে, বদরের ময়দানে মরুভূমির উপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। আমার আপনার নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়ে আমার নবী এত কান্না কাঁদে, বুখারী শরীফ সাক্ষী দেয় ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহর নবীর চোখের পানি গড়িয়ে যায়, এই গড়াতে গড়াতে বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আল্লাহর নবীর কপালে পর্যন্ত লেগে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি বদরের জমিনে 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের উপরে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। আমার আল্লাহ পাক আমাদের নবীর সিজদা, নবীর চোখের পানিকে কবুল করে আমার আল্লাহ
পাক মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নয় 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কিন্তু জমিনে ফেরেশতা নামিয়েছিল মুসলমানদের হয়ে যুদ্ধ করবে। কারা? ফেরেশতা। বুখারী শরীফের কথা বলছি, কোন চটি কিতাবের কথা বলছি যে না। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে একটা নাই দুটো নাই, আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য বদরের জমিনে আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে কিন্তু এখানে আপনাদের একটা কথা বলি, কাফেরের সংখ্যা বদরের জমিনে কতজন? কাফের হচ্ছে বদরের ময়দানে কতজন? কাফের হলো 1000, তাই তো নাকি? আর ফেরেশতা হচ্ছে 5000, তাই তো নাকি? 313 তো মুসলমান তো আছে, কাফের হচ্ছে 1000, ফেরেশতা হচ্ছে 5000। যে তাহলে কাফেরের সংখ্যা কম হলো না বেশি হলো? কম হলো না? আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়েছে। যে আচ্ছা, আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন হতে পারে কিনা আমি জানি না, তবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, তবে এতটুকুন বলে যাই, সেটা হচ্ছে কি যে আপনার কাফের হচ্ছে 1000, আমার আল্লাহ যদি মনে করতেন আসমান থেকে যে 500 ফেরেশতাকে বদরের জমিনে পাঠিয়ে দিয়ে 1000 কাফেরকে আল্লাহ যদি মনে করতেন ধ্বংস করে দিতে পারতেন, কি পারতেন না? যে কিন্তু 5000 এত ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠানোর কারণটা কি? যে এত ফেরেশতাকে আল্লাহ বদরের ময়দানে পাঠানোর কারণ কি? বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে 5000 ফেরেশতাকে বদরের জমিনে পাঠানোর একটাই কারণ। কি কারণ? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নাম আপনারা প্রায় টাইমে প্রায় সময় নামটা আপনারা শুনে থাকেন, যে নামটা বললে আপনারা ধরে নিতে পারবেন। কি নাম? 5000 ফেরেশতাকে আল্লাহ এত ফেরেশতাকে বদরের জমিনে পাঠানোর একটাই কারণ। বুখারীতে একটা নাম, নামটা হলো ইবলিস, শয়তান। এই নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কি শোনেন আপনারা? শুনেছেন আপনারা? এই ইবলিস শয়তান এত কঠিন যে আপনাদের যদি বলতে হয় এক কথায়, সেটা হলো কি, মুসলমানকে সব সময় গুনার কাজে টেনে নিয়ে যায়, ভালো কাজ থেকে গুনার কাজে, তাই তো নাকি? যে ভালো কাজ করতে দেয় না, গুনার দিকে ইবলিস শয়তানের কাজ হচ্ছে খালি গুনাহ করানোর কাজ। যে আজকে যদি আমি আলহামদুলিল্লাহ, আমার যে সমস্ত ভাই চাচা এসে বসেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বসা কবুল করেন। আজকে যদি আমার কমিটি ভাইরা এখানে এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা না তৈরি করে এখানে যদি একটা ফাংশনের ব্যবস্থা, বোঝানোর জন্য বলছি, রাগ করবেন না, যে এখানে যদি একটা গানের ব্যবস্থা, যাত্রার ব্যবস্থা, নাটকের ব্যবস্থা যদি করত, বলেন এই গ্রামের, যে এই সিরাজপুর গ্রামের মুরব্বীদের কথা বলবো না, এই সিরাজপুর গ্রামের মুসলমান যুবকদের এখানে জায়গা দেয়া যেত বলে মনে হয়। কি বলছেন, দেয়া যেত কি? ধরেন একটা যদি এখানে ফাংশনের ব্যবস্থা যদি হতো, কমিটি ভাইরা যদি করতো, এখানে জায়গা দেয়া যেত না, তাই তো নাকি? ভালো কাজে যে সব সময় ইবলিস শয়তান টেনে নিয়ে যায়, যে সব সময় আপনার ভালো কাজ থেকে গুনার কাজে টেনে নিয়ে যায়। তবে আমি ওদিকে যাচ্ছি না, আপনাদের একটু বলে যাই, এই 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে পাঠানোর কারণ হলো যে ওই বদরের জমিনে ইবলিস শয়তান সেও কিন্তু হাজির ছিল, চুপ করে বসেছিল যে না। যে তবে আপনাদের বলে যাই, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন যে ওই বদরের জমিনটা আমি নিজের চামড়া চোখে দেখে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার। আজও পর্যন্ত সেই বদরের ময়দান আছে, সেই বদরের জমিন আজও আছে। যে আপনারা যদি দেখেন, আপনারাও দেখলে অবাক হবে। যে মদিনা শরীফ থেকে, আমার আপনার নবী রওজা শরীফ থেকে যে বদরের জমিন যেতে গেলে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 160 থেকে
70 কিলোমিটার, তার মানে অনেকটাই রাস্তা। মদিনা শরীফ থেকে আমার নবী রওজা শরীফ থেকে 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে তারপরে বদরের জমিন পাবেন। আমরা কিছু হাজি সাহেব মিলে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আমরা বদর যাব, বদর দেখতে যাব। কেন? যে ইসলামের প্রথম যুদ্ধ যাওয়ার কারণ, ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ যেখানে ফেরেশতা নামিয়েছিলেন 313টা মুসলমান খাজুর গাছের ডাল নিয়ে 1000 কাফেরকে ঠান্ডা করেছিল। যে সেই বদরের জমিন আমরা দেখার জন্য যাচ্ছি। 160 থেকে 70 কিলোমিটার গাড়ি চাপার পরে আমরা যখন বদরের জমিন গিয়ে যখন পৌঁছালাম, এই বদরের ময়দান দেখে আমরা গাড়ি থেকে নেবে বদরের জমিন দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই বদর আছে উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে বদরের জমিন পড়ে আছে, এবং বদরের ময়দানে চতুর্দিকে লক্ষ্য করে দেখছি বদরের ময়দানে চতুর্দিকে শুধু পাহাড়, সমস্ত পাহাড়ের কালার হচ্ছে কালো। যে একটা পাহাড় দেখে আমরা অবাক হলাম। আল্লাহু আকবার। যে একটা পাহাড় দেখছি, সমস্ত পাহাড়ের মাঝে একটা পাহাড় একদম সাদা পাহাড়। এই সাদা হওয়ার কারণ বুখারী শরীফ উত্তর দিচ্ছে, সাদা হওয়ার কারণ হলো কি জানেন? আমার আল্লাহ যে মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে যখন 5000 ফেরেশতা যখন পাঠান, ওই 5000 ফেরেশতা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে নামে। ফেরেশতা আসমান থেকে নেবে ওই পাহাড়টার উপরে নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? যে 5000 ফেরেশতাকে তাহলে আল্লাহ পাঠালেন কেন? ইবলিস শয়তান বদরের জমিনে হাজির ছিল, চুপ করে বসেছিল জেলা। ইবলিস শয়তান করছে কি জানে? সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে ইবলিস শয়তান বদরের জমিনে নামাচ্ছে। আপনারা অবাক হবেন, ইবলিস শয়তানেরও কিন্তু সৈন্য বাহিনী ছিল, যে হাজার 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 সৈন্য বাহিনী ইবলিস শয়তান নামাচ্ছে কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যে যখন হাজার 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 সৈন্য বাহিনীকে ইবলিস শয়তান যখন বদরের জমিনে নামিয়ে দেয়, আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতাকে বদরের জমিনে পাঠিয়ে দিয়ে দ্বীন ইসলামকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ জিন্দা করেছিলেন। যেটা হবে না? যে আমার মনের বিশ্বাস, যে আমার আল্লাহ যদি মনে করে যে প্যালেস্তাইনের বুকে, আল্লাহ যদি মনে করে প্যালেস্তাইনের জমিনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাতে পারেন না? পারেন না? পারেন না? আমার আল্লাহ যদি মনে করে প্যালেস্তাইনের মুসলমানের উপরে সাহায্য করব, আল্লাহ করতে পারেন। কিন্তু এতটুকুন বলে যায়, আসমানি মাদার যখন হবে প্যালেস্তাইনের মুসলমানের উপরে, মনে রাখবেন তামাম পৃথিবী যদি একদিকে হয়, তাদের আর একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না। জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, তাই বলতে গিয়ে মনে পড়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের কিবলা কাবা শরীফ হলো কোথায়? মক্কা শরীফে। আমরা নামাজ পড়তে দাঁড়াই পশ্চিম দিকে মুখ করে, কাবার দিকে মুখ করে আমরা দাঁড়াই। এই কাবা হলো কোথায়? মক্কা শরীফে। এ যুবকেরা, মুরব্বী চাচা জানেরা বলে দিয়ে যায়, মনে রাখবেন একটা টাইম, একটা সময় ছিল আল্লাহর কাবা ভাঙার জন্য। আল্লাহর কাবা রাখা হবে না, কাবা ভেঙে দেওয়া হবে। মুসলমানদের কিবলা রাখা হবে না, কাবা শরীফকে ভাঙার জন্য একটা বাদশাহ, তার নাম হলো আব্রাহাম বাদশাহ। এই যুবকেরা বিশাল সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর কাবা শরীফের দিকে আগিয়ে আসে। মুসলমানদের কিবলা রাখা হবে না, কাবা রাখা হবে না, কাবাকে ভেঙে দেওয়া হবে। এ নবী প্রেমিক
প্রেমিকেরা ওই কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল, তারা করেছিল কি জানে, পাশে একটা পাহাড়, উঁচু পাহাড়, ওই মুসলমানেরা উঁচু পাহাড়ের উপরে উঠে গিয়ে তারা বলেছিল আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর, আল্লাহ তিনি ঠিক হেফাজত করিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আজ মসজিদুল আল আকসাকে দখল করবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহর মাদার যদি আসে ইনশাআল্লাহ মসজিদুল আল আকসার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহর কাবার ক্ষতি করার জন্য, কিবলার ক্ষতি করার জন্য, আল্লাহর কাবাকে শেষ করে দেওয়ার জন্য, মাটির সাথে মিটিয়ে দেওয়ার জন্য আব্রাহাম বাদশা যখন বিশাল সৈন্য বাহিনী নিয়ে কাবার দিকে আগিয়ে যায়, আমার আল্লাহ পাক আব্রাহাম বাদশা বিশাল সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ একটা পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, যে পাখিটার নাম আল্লাহর কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, পাখিটা অনেক বড় বড় পাখি, যে না ওই পাখিগুলো ছোট ছোট পাখি, পাখিটার নাম আবাবিল পাখি, আবাবিল পাখি, পাখিগুলো ছোট ছোট পাখি। আল্লাহ পাক আব্রাহাম বাদশা সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য ঝাঁকে 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 পাখির দলকে পাঠিয়ে দেয়। এ নবী প্রেমিকেরা, ওই পাখির দলেরা উড়ে 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 এসে একটা পাহাড়ের ওপরে নেমেছিল আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। একটা পাহাড়ের ওপরে নেবে পাখির দলেরা করেছিল কি জানে, তারা তাদের ঠোঁটে করে, মুখে করে, পায়ে করে ছোট ছোট পাথর তুলেছিল। ওই পাহাড়ের ওপর থেকে ছোট ছোট পাথর তুলেছিল। পাখিগুলো হলো ছোট ছোট পাখি, পাথর তুলেছিল ছোট ছোট পাথর। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, ঝাঁকে ঝাঁকে পাখি পাহাড়ের ওপর থেকে পাথরকে তুলে আল্লাহর আসমানে উড়ে গিয়েছিল। ওই পাখির দলেরা আল্লাহর আসমানে উড়ে উড়ে চলে যায় কোথায়? আব্রাহাম বাদশা বিশাল সৈন্য বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগিয়ে যায়। পাখির দলেরা উড়ে 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 আব্রাহাম বাদশা সৈন্য বাহিনীর মাথার উপরে চলে যায়। তারা মাথার উপরে গিয়ে তারা মোকাবেলা করেছিল। পাখির দলেরা মোকাবেলা করেছিল। কিভাবে মোকাবেলা করেছিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, ওই পাখির দলেরা পায়ে করে, ঠোঁটে করে যে পাথরগুলো তুলেছিল, ওই পাথরগুলো আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর মাথার উপরে লক্ষ্য করে ওই পাথরগুলো তারা ছেড়ে দিতে লাগে, পাথরগুলো ফেলে দিতে লাগে। এ যুবকেরা, ওই ছোট ছোট পাথরের গতি আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল, ওই ছোট ছোট পাথরের গতি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল। আপনার উদাহরণ দিয়ে বলা হয়, এক একটা ছোট ছোট পাথর বুলেটের মতন কাজ করছিল। এ নবী প্রেমিকেরা, আয়াবা নবীর উম্মত উম্মতিরা, ওই ছোট ছোট পাথরগুলো যখন আব্রাহাম বাদশা সৈন্য বাহিনীর মাথার উপরে, পিঠের উপরে, ঘাড়ের উপরে যখন এসে পড়ে, এক একটা পাথরের আঘাতে আল্লাহ আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ আজও পর্যন্ত কাবা শরীফকে জিন্দা রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আজও কিন্তু আবাবিল পাখি আছে, আজও কিন্তু আবাবিল পাখি আছে। আপনার গ্রামে, আমার গ্রামে, পশ্চিম বাংলা, ইন্ডিয়ার জমিনে যদি আবাবিল যদি নাও থাকে, আজও পর্যন্ত সেই আবাবিল পাখি দেখতে পাবেন কোথায়? আল্লাহর কাবাতে হাজী সাহেবরা যিনারা
গেছে, নিজের চামড়া চোখে দেখে এসেছেন। আজও পর্যন্ত আল্লাহর কাবার চতুর্দিকে সেই আবাবিল পাখি ঘোরে আমি নিজের চামড়া চোখে দেখে এসেছি। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আপনি যদি সেই পাখিকে যদি দেখে যেন মনে হয় আল্লাহর কাবাকে তারা যেন আজও পর্যন্ত পাহারা দিতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয়ামা নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আপনার বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ওই বদরের জমিনে আল্লাহ 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল মুসলমানদের সাহায্য করার জন্য। 5000 ফেরেশতা মুসলমানদের হয়ে লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে। এ নবী প্রেমিকেরা, আজ যদি আমি আপনাদের কাছে যদি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি, আপনারা একবার বলেন। আমি আপনাদের কাছে যদি জানতে চাই ইসলামে মুসলমানের সব থেকে বড় দুশমন তার নামটা আপনারা একবার বলেন। আপনারা বলতে পারবেন কিনা জানি না। আমি আপনাদের কাছে যদি আবার জানতে চাই, সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তান আছে, সারা পৃথিবী জুড়ে অনেক মাস্তানকে আপনারা দেখেছেন, অনেক মাস্তানের বক্তব্য শোনেন। আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় মাস্তান তার নামটা কি, আপনারা একবার বলেন। এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন যার নাম হলো আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল মুসলমানের ইসলামের সব থেকে ছোট দুশমন। আবু জেহেল ছিল যে না। এ নবী প্রেমিকেরা, সারা পৃথিবী জুড়ে যত মাস্তান আছে, সারা পৃথিবী জুড়ে যত মাস্তান আছে, সব থেকে বড় মাস্তান কোরআন হাদিস প্রমাণ দেয় ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তারও নাম ছিল আবু জেহেল, আবু জেহেল, আবু জেহেল। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই বদরের জমিনে, বদরের ময়দানে আবু জেহেল কিন্তু হাজির ছিল। টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল বদরের ময়দানও হাজির ছিল। ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই আবু জেহেল কিন্তু হাজির ছিল। কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় সারা পৃথিবীর সব থেকে বড় মাস্তান আবু জেহেলকে ওই বদরের ময়দানে, বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল। মেরেছিল কারা? অনেক বড় বড় মাস্তানকে মেরেছিল যে না। হাদিস শরীফ সাক্ষী দেয় দুটো বাচ্চা ছেলে এবং তারা ছিল দু ভাই। বদরের জমিনে আবু জেহেলকে মেরে জাহান্নামী করে দিয়েছিলে। জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু ইবলিস শয়তান বদরের জমিনে ছিল যে না, আর ইবলিস শয়তানের সৈন্য বাহিনী শুধু বদরের জমিনে ছিল যে না। 1000 কাফের শুধু ছিল যে না। সারা পৃথিবীর সব থেকে বড় মাস্তান আবু জেহেল বদরের জমিনে, বদরের ময়দানে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, হাদিস শরীফ সাক্ষী দেয় আবু জেহেলকে ওই বদরের জমিনে মেরে জাহান্নামী করে দিয়েছিল কারা? বড় বড় পালোয়ান চেনা দুটো বাচ্চা ছেলে এবং তারা ছিল দু ভাই। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আবু জেহেলকে দুটো বাচ্চা ছেলে মেরেছিল কিভাবে, অনেক বড় ঘটনা। তবে আপনাদের একটু ছোট্ট করে বলে দিয়ে যাই, আমার আপনার নবী যখন বদরের জমিন যাবে,
আমার নবী এই বদরের ময়দানে যাওয়ার আগে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ নবী কিছু বক্তব্য দেন, এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আমার নবী বদর যাবে। আমার নবীর পিছনে 313টা মুসলমান দাঁড়িয়ে আছেন। বদর জমিন যাওয়ার আগে আল্লাহ নবী বক্তব্য দেন, আর এই বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী বলেছিলেন কি, বদরের জমিনে বদরের ময়দানে যেন কোনো মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী আবার বক্তব্য দিতে দিতে আমার নবী বললেন, বদরের জমিনে বদরের ময়দানে যেন কোনো বয়স্ক মানুষ যেন না যায়। আমার নবী আবার বক্তব্য দিচ্ছেন, কেন? ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই, 313টা মুসলমান নবীর পিছনে দাঁড়িয়ে আছে, তাদের জীবনের কোনো পরোয়া ছিল না, জীবন চলে যায় চলে যাবে, কিন্তু আল্লাহর নবীকে ছেড়ে তারা যাবে না। যে আল্লাহর নবীর পিছনে 313টা মুসলমান, আমার নবী বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী আবার বলে উঠলেন কি, বদরের জমিন বদরের ময়দানে যেন কোনো বাচ্চা ছেলে যেন বদরের জমিনে না যায়। বদরের ময়দানে কোনো বাচ্চা যেন বদরের জমিনে না যান। যে আমার নবী এই বক্তব্য দেওয়ার পরে, অনেক কথা বলার পরে আমার নবী 313টা মুসলমানকে নিয়ে বদর জমিন রওনা দিলেন। আল্লাহ নবী বদরের ময়দানে যখন পৌঁছে গেলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমরা বদরের জমিন, আম্মা জান আমরা যেতে চাই, আম্মা জান আপনি হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন, আমরা দু ভাই একটু বদরের জমিন যেতে চাই। মা বলেছিল কি জানেন? বাচ্চার মা বলেছিল, বাচ্চা বদর জমিন যাওয়া যাবে না, বাচ্চা বদর ময়দান যাওয়া যাবে না, নবীর মানা আছে। ওই দুটো বাচ্চা ছেলে ওই সময় বলেছিল, আম্মা আমাদের নবী বদরে গেছে, আমরাও বদর দেখতে চাই, বদর যেতে চাই, আম্মা আপনি হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের মাকে এত বারে বারে এত বলেছিল, এই বলার কারণে মা যখন দেখছে বাচ্চারা কথা শুনছে না, মা হুকুম দিয়েছিল, বাচ্চা যা বদর চলে যা, বাচ্চা যা বদর ময়দান চলে যা। এই বাচ্চার মা হুকুম দেওয়ার পরে করেছিল কি জানেন? ঘরের ভেতরে বাচ্চার মা ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে গিয়ে ঘরের ভেতর থেকে বাচ্চার মা দুটো ছোট ছোট তরবাল বার করে আনছে বাচ্চার মা। যে এই দুটো ছোট ছোট তরবাল বার করে এনে দুটো বাচ্চা ছেলের হাতে দিয়ে বলে, বাচ্চা যা বদর চলে যা, বদর ময়দান চলে যা। এই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা বদরের জমিনের দিকে দৌড়াতে লাগে, বদরের জমিনের দিকে যেতে লাগে। দুটো বাচ্চা ছেলে, দু ভাই যখন বদরের জমিনে যখন গিয়ে পৌঁছে গিয়েছিলেন, এমন একটা টাইমে পৌঁছাচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কি জানে? ওই দুটো বাচ্চা ছেলে গিয়ে দেখছে যুদ্ধ শুরু হবে। 1000 কাফের একদিকে লাইনে দাঁড়িয়ে আছে, আর একদিকে 313টা মুসলমান দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে। এরকম একটা টাইম, এরকম একটা সময় দুটো বাচ্চা ছেলে গিয়ে করেছিল কি জানেন? সাহাবা হুজুরদের যে লাইন ছিল, সাহাবা হুজুরদের দলের ভেতরে গিয়ে ঢুকে পড়ে, লাইনে গিয়ে দাঁড়িয়ে যায়। দুটো বাচ্চা ছেলে সাহাবা হুজুরদের দলের ভেতরে ঢুকে গিয়ে বলছিল কি জানেন? বাচ্চা ছেলে দুটো দলের ভেতরে ঢুকে গিয়ে সাহাবা হুজুরদের বলছিল কি, যে আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা, আমরা দেখতে চাই মুসলমানের দুশমন কোনটা, আমরা দেখতে চাই আমার নবীর দুশমন কোনটা। নাম শুনেছি আবু জেহেল, আবু জেহেল কোনটা? সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করছে দুটো বাচ্চা ছেলে, দু ভাই। সাহাবা হুজুররা বলেছিল এই সময় কি জানে? ওই বদরের জমিনে দাঁড়িয়ে সাহাবা হুজুররা বলছে যে তোমরা তো দুটো বাচ্চা ছেলে, আবু জেহেলকে দেখে তোমরা কি করবে? যাও বাড়ি ফিরে যাও, যাও বাড়ি চলে যাও, যুদ্ধের ময়দান থেকে বাড়ি চলে যাও, তোমরা তো দুটো বাচ্চা ছেলে, আবু জেহেলকে দেখে কি করবে? ওই সময় বাচ্চা ছেলে দুটো বলেছিল যে না, আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল, নাম শুনেছি আবু জেহেল কোনটা, আমাদের দেখানো হোক। সাহাবা হুজুর ওই সময় দেখাচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল।
সাহাবা হুজুরা দেখাচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল, তার মানে টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে যুদ্ধের ময়দানে। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে আবু জেহেল সে নিজেকে মজবুতের সাথে গার্ড করে রেখেছে যাতে আবু জেহেলের কাছে কেউ পৌঁছাতে না পারে, আবু জেহেলকে কেউ আঘাত করতে না পারে। কেন যুদ্ধের ময়দান আবু জেহেলের সৈন্য বাহিনীরা আবু জেহেলকে চতুর্দিক থেকে গার্ড। যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু ব্যক্তি আছে যে আপনার রাস্তায় যখন বার হয় আবার গার্ড নিয়ে বার হতে হয়, আছে না? কিছু ব্যক্তি আছে, কিছু মানুষ আছে, এরা বলে গরিবের পাশে আমরা দাঁড়াই, গরিবের কাজ করি, গরিবের উপকার করি, কিন্তু অথচ যখন রাস্তায় যখন বার হয় গার্ড নিতে হয়। তার মানে গরিবের এত উপকার করেছে, গার্ড না নিলে কিন্তু বিপদ আছে। কি কথা বুঝতে পারছেন না? এই কথা বোঝাচ্ছেন না? সব নাই, সব বলা ভুল হবে, কিন্তু সবাইকে আমি যদি বলি সবাইকে বলা আমার ভুল হবে। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু মানুষ আছে যে গরিব মানুষের এত উপকার করেছে, গার্ড না নিলেই কিন্তু বিপদ, তাই তো নাকি? যে বাহিনী নিয়ে ঘরে, আবার সমাজে দেখবেন কিছু মানুষ আছে বাহিনী নিয়ে ঘরে, যে আল্লাহ হিফাজত করে। তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলি, আবু জেহেলেরও কিন্তু বাহিনী ছিল। আর সারা পৃথিবীতে যত মাস্তান আপনারা দেখছেন, আপনাদের বলে যায় ওর মতন মাস্তান পৃথিবীতে হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। বলছে কে? আমি আসিম বিল্লাহ আমার মুখ দিয়ে বলছি, কিন্তু কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, এই পশ্চিম বাংলায় এই 2023 কিছু মাস্তান পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে নাকি পাকিস্তানে পাঠাবে। শোনেন না আপনারা, যে এই পশ্চিম বাংলায় কিছু মাস্তান আছে বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে লাথি মেরে বাংলাদেশের জমিনে নাকি পাঠাবে। যে এই পশ্চিম বাংলায় মাটিতে দাঁড়িয়ে এমনও কিছু মাস্তান আছে বক্তব্য দিতে দিতে বলে, সোশ্যাল মিডিয়া খোলেন আপনারা পাবেন, বলছে মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে 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 মারা হবে। কঠিন সময় 2023 আপনাদের বলে যাই, আমাদের সামনে কঠিন সময় আগিয়ে আসছে। জি হ্যাঁ, মনে রাখবেন, ভয় যদি করতে হয় পৃথিবীর কোনো ব্যক্তিকে দেয়, পৃথিবীর কোনো মাস্তানকে দেয়, ভয় একমাত্র আল্লাহকে করে। চাইতে যদি হয় আল্লাহর কাছে চান, বলতে যদি হয় আল্লাহকে বলুন। আল্লাহর আসমানি মাদার যদি আপনার উপরে হয়, ইনশাআল্লাহ আপনার ক্ষতি কেউ করতে পারবে না। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই বুখারী শরীফ থেকে, বদরের জমিন থেকে একটা শিক্ষা এখান থেকে নিয়ে যাবে। আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলে যায়, আজ আপনারা অনেক আলেম উলামাদের আলোচনা আপনারা শুনবেন, কিন্তু আপনারা এই বুখারী শরীফ থেকে, বদরের জমিন থেকে একটা শিক্ষা নিয়ে আপনারা বাড়িতে যাবেন। শিক্ষাটা হলো কি জানে? 1000 কাফের তাদের কাছে সব কিছু, 1000 কাফের তাদের কাছে উন্নত মানের অস্ত্র, তাদের মাথায় হেলমেট, তাদের শরীরে লোহার ডেরে, তাদের কাছে সওয়ারি 313টা মুসলমান, তাদের কাছে কিছুই ছিল না, তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল। এই যুবকেরা, এই শিক্ষাটা আপনারা নেন। যুদ্ধ শুরু করার আগে আমার নবী করেছিল কি জানে? ওই বদরের জমিনে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক সেজদাতে আল্লাহ এত মজা দিয়েছে, এ নবী প্রেমিকেরা, আমরা খোদাকে সেজদা করি না, আমরা খোদাকে সেজদা করি না, আমরা নামাজ পড়ি না। তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা,
তাই বড় দুঃখের সাথে বলতে হয়, আমি আপনাদের গ্রামের পাড়ার কথা বলে দিয়ে যাই, আপনাদের এই গ্রামে আল্লাহর ঘর মসজিদ আছে। আপনাদের এই গ্রামের মসজিদে আমি এসে ঈশান নামাজ আদায় করলাম, আপনাদের এই গ্রামের এই পাড়ার মসজিদে ঈশান নামাজ পড়লাম। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ কারে আল্লাহর ঘর মসজিদটা আপনারা সুন্দর করে তৈরি করেছেন, রং করেছেন, মার্বেল লাগিয়েছেন, কাঁচ লাগিয়েছেন, সুন্দর আলো লাগিয়েছেন। একতলা মসজিদ নয়, আপনাদের গ্রামের পাড়ার মসজিদ হলো দুতলা মসজিদ। কিন্তু দুঃখের বিষয় মসজিদে এসি পর্যন্ত লাগানো হয় এমনও কিছু গ্রাম আছে। কিন্তু দুঃখের বিষয় অত বড় মসজিদের একটা কাতার দুটো কাতারও ভর্তি হয় না। এ নবী প্রেমিকেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান মার খায়, শুধু প্যালেস্টাইন নয়, সারা পৃথিবীর মুসলমান মার খায়। কখনো ইন্ডিয়ার জমিনে কখনো শোনা যায়, কখনো আওয়াজ পাওয়া যায়, কখনো খবর পাওয়া যায় ইন্ডিয়ার জমিনে মুসলমানের উপরে অত্যাচার চলছে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়। এমনও গ্রাম এমনও পাড়ায় ইন্ডিয়ার জমিনেও আছে। আসাম বলে একটা রাজ্য আছে, আপনারা নাম শুনেছেন। আসামের বুকে একটা নাই দুটো নাই, হাজার হাজার নবীর ঘর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। আসামের বুকে মুসলমানের উপরে কত অত্যাচার জুলুম করা হয়, বেশি দূর যেতে হবে না, আমাদের পশ্চিম বাংলা এরকম অনেক খবর পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায়, বিপদের মধ্যে পড়ে, কিন্তু আল্লাহর মাদার আল্লাহর সাহায্য আমাদের উপরে হয় না। কিন্তু বদরের মাঠে 313টা মুসলমানের উপরে হয়েছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, আল্লাহর মাদার আল্লাহর সাহায্য তাম পৃথিবীর মুসলমানের উপরে না হওয়ার কারণ হলো কি জানেন? অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার ব্রেনটে ধরা পড়েছে সেটা আপনাদের জানিয়ে দিয়ে যায়। নাম্বার 1 কারণ আমি মনে করি, অনেক কারণের মধ্যে 1 নাম্বার কারণ সেটা হলো আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে, মনে রাখবে, আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে। আপনার গ্রামের, আপনার গ্রামের, আমার গ্রামের, আপনার পাড়ার, আমার পাড়ার মসজিদটা কিন্তু কাঁদে। এ যুবকেরা, মসজিদের খোরা খোলো মুসল্লি, আমরা আল্লাহ কারে মসজিদ সুন্দর করেছি, কিন্তু মসজিদে আমরা যাই না। জুম্মার দিন শুক্রবারে একটা দিন জুম্মার নামাজ পড়তে যাই, তারপরও আমরা আকিরি জোহর পড়ি না, সুন্নাত পড়ি না, নফল পড়ি না, 2 রাকাত নামাজ পড়ে আমরা চলে এসি। এ নওজওয়ান যুবকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনি বিপদের মধ্যে পড়েছেন, আপনার বাড়িতে ঝামেলা অশান্তি, আপনার বাড়িতে সুখ শান্তি নাই, আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনার বাড়িতে সুখ শান্তি নাই। আবার এমনও মানুষ আছে, এমনও ব্যক্তি আছে, বাড়িতে সব সময় অশান্তি লেগে আছে, মনে শান্তি নাই, বাড়িতে অশান্তি, কারবারে ব্যবসাতে আবার অনেকে আছে লস, দোকানে লস, কারবারে লস। এই যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আপনি খোদার ঘর মসজিদে চলে যান, খোদাকে সেজদা করো। এই সেজদা করে আল্লাহ দরবারে 2 হাত তুলে তুলে আল্লাহকে বলো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলতে থাকে, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ পাক আপনার সেজদাকে কবুল করে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কোনো জায়গায় কমতি দেবে না।
জোরে হবে না সুবহানাল্লাহ? সেজদার মধ্যে আল্লাহ এত মজা রেখেছে, আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে তারা জানে কি মজা আছে নামাজের মধ্যে। যারা পড়ে না তারা কিন্তু জানে না। যারা নামাজ পড়ে তারা জানে এই নামাজের মধ্যে কি মজা। লক্ষ্য করে দেখবেন, পানি হচ্ছে তাও হেঁটে 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 ঠিক মসজিদে যাচ্ছে। কি জানে না এত ঠান্ডা, এই সামনে ঠান্ডা আসছে, ঠান্ডা যে পৌষ মাস কত ঠান্ডা পড়ে না। লক্ষ্য করে দেখবে ইয়ং ছেলে, জোয়ান ছেলে যে কম্বলের ভেতর থেকে পানি তো ঘাঁটা তো দূরের কথা, উজু করা তো দূরের কথা, কম্বল তেন বার হতে পারে না ইয়ং ছেলে। কিছু মুরব্বী মানুষ আছে দেখবেন ফজরের নামাজের সময় ঠিক আজান হয়েছে উঠে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছে উজু করে। কেন? মনে রাখবেন মজা পেয়ে গেছে। আল্লাহু আকবার। মজা পেয়েছে। আল্লাহ সেজদার মধ্যে এত আল্লাহ মজা দিয়েছে, এক কথায় আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহ জান্নাতের চাবিকাঠি করেছে। তবে আপনাদের ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে সময় হয়ে গেছে, এতটুকুন বলে যাই, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি এসেছে আপনারা মহব্বত করেন ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে, কি করেন না? কি ভালোবাসেন তো নাকি? মহব্বত করেন, ভালোবাসেন। আচ্ছা, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে কি মহব্বত করেন না? আপনারা ভালোবাসেন। যে হারোয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর আছে না, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, তিনার মাজার জিয়ারত করতে যান, ভালোবাসেন, মহব্বত করেন, কি করেন না? যে দিল্লির বুকে শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাকিবিল্লাহ হুজুর, তিনারও দরবারে যান, জিয়ারত করে দোয়া নিতে যান। পাঞ্জাবের বুকে মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, কলিকাতার বুকে হযরতে সুফি ফতি আলী ঐশী হুজুর আছে না? এরকম অনেক আল্লাহর ওলি আছে, মহব্বত করেন, আপনারা ভালোবাসেন। তবে আপনাদের বলে যাই যে ইনারা এত বড় 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 আল্লাহর ওলি হয়ে গেছিলেন কিভাবে? মনে রাখবেন, নবীর প্রেম ভালোবাসা আল্লাহর ওলিদের অন্তরে ছিল, আর সেই প্রেম ভালোবাসা বুকে দিয়ে তারা খোদাকে সেজদা দিয়েছিলেন, নামাজ পড়েছিলেন। আল্লাহ যে তিনাদের নামাজকে কবুল করে যে আমার আল্লাহ তিনাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে বদরের ময়দান, বদরের জমিনে যে 313টা মুসলমান, কত জোর? 313টা মুসলমান। তবে আমার মনে হয় আপনাদের কাছে আলোচনা কমপ্লিট করতে পারবো না। আমার পরে মাওলানা সাহেব ভাই আসবেন, এখান থেকে আবার আমাকে অন্য একটি জায়গায় আবার যেতে হবে, আখিরি দোয়া মোনাজাত করতে হবে। যে আপনার দোয়া করবেন, যে আপনাদের দোয়ায় আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের সিলসিলায় খেদমত করার জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছেন। জুম্মার দিন শুক্রবারে কিন্তু জলসা কিন্তু লি না, এই জুম্মার দিন শুক্রবারে কিন্তু জলসা লি না। যে আমার নাম হচ্ছে মাওলানা সাহেবের ভাই, মাওলানা সাহেব ভাই আছে না, খুব ফোন করে জোর করে দাওয়াতটা লিখিয়েছে 7টা থেকে না আবার 9টা। 7টা 9টা মানে কি, ফুরফুরা থেকে এখানে আসতে গেলে জুম্মার নামাজ পড়ি বার হতে হবে, তাই তো নাকি? খাওয়া দাওয়া করে একদম নামাজ পড়ে, হ্যাঁ, জোহরের নামাজ জুম্মার নামাজ দরবার শরীফে পড়েছি, আসরের নামাজ পড়লাম হচ্ছে আপনার মনে হচ্ছে কলকাতাটা পার হয়ে 6 লেন একটা জায়গা আছে, 6 লেন হাতিশালার কাছাকাছি, হাতিশালার নাম আপনারা শুনেছেন, হ্যাঁ, ওখানটায় আসরের নামাজ পড়লাম। মাগরিবের নামাজটা মনে করলাম ঘটপুকুর বাজার পড়বো, এত জাম বাজারে সন্ধ্যার সময়, ওখানে হলো না। আবার একটু আগে এসে মাগরিবের নামাজটা পড়লাম, ঈশান নামাজ আবার আপনাদের এখানে আদায় করলাম। জুম্মার দিন শুক্রবারে দাওয়াত লিরা, আপনাদের দাওয়াতটা লেখার কারণে হ্যাঁ, আবার এই পাশে আপনার ইয়ে থেকে মিনাখা নাম শোনেন আপনারা, মিনাখা আছে ওইদিকে পার হয়ে গিয়ে ওখান থেকে আবার ওনারা এসে ডায়েরি যখন দেখলো, বললো ভাইজান আপনাকে তাহলে এখানে আখিরি দোয়াটা করতে হবে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় দেওয়ার আগে ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আপনারা প্রত্যেকেই নামাজ পড়বেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের আসলে পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দুনয়নের আসলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নের আসলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমি অদল, তিনি কত আলোচনায় থাকতাম আমি অদল, সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ, হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো। জোরে হবে না? আরো জোরে হবে না? হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দুনয়নের আসলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, একটা ময়দান বদরের ময়দান আলোচনা করে যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে, কিছু কম বেশি একটা ময়দান। যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যাই, ওই বদরের জমিনে আমার আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আল্লাহর মাদাত হয়েছিল, আর সেই আল্লাহর মাদাত পেতে গেলে মনে রাখবেন আল্লাহকে খুশি রাজি করতে হয়, আর খুশি রাজি করতে গেলে মনে রাখবেন খোদার ঘর মসজিদে যেতে হয়, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। যে হ্যাঁ, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, বিদায় নেওয়ার আগে আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস মনে পড়ে, যে এই হাদিসটা আপনারা একটু মনে রাখবেন। আমার নবী বলেছিলেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী কি বলছেন? বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী বললেন, তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা তাড়াতাড়ি করে করে নাও, কারণ মওতের টাইম সময় যখন এসে যাবে আর ভালো কাজ করতে দেওয়া হবে না। যে আমরা এখানে বসে বসে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দেবে না, এর নাম হলো মওত। এখানে বসে বসে নিঃশ্বাস ছাড়ছি, নিঃশ্বাস লিয়ার ক্ষমতা দেবে না, এর নাম হলো মওত।
তাই আমি আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, আমার যে সমস্ত ভাই আল্লাহ করে, আমার মুরব্বী চাচা যুবক ভাই, আপনারা এসে আল্লাহ করে প্যান্ডেলটা আল্লাহ করে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা আল্লাহ করে আপনারা সৌন্দর্য করেছেন, ভর্তি করে দিয়েছেন আল্লাহ করে। আল্লাহ আপনাদের বসাকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহ কিয়ামতের দিনে যেন আল্লাহ একটা নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? তারপরও আমার যে সমস্ত ভাই আশেপাশে আছেন প্রত্যেকে আপনারা চলে আসেন আরো সৌন্দর্য করার জন্য মাহফিলটাকে, যে বাদিরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যুর আগে ভালো কাজগুলো তাড়াতাড়ি করে। এই যে এসে আপনারা বসেছেন, এটা ভালো না খারাপ কাজ? বলেন ভালো না খারাপ কাজ? এটাও একটা ভালো কাজ। মনে রাখবেন, কিছু হোক আর নাই হোক, আল্লাহ আমার আপনার জীবনে জিন্দেগির গুনাহ, ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করছেন এখানে বসার ওসিলায়।